ক্যালেন্ডারের হিসেবে আজ ইংরেজি ৮ মার্চ ২০২৬ আর ১৪৩২ বঙ্গাব্দের ২৩ ফাল্গুন। বাংলা ক্যালেন্ডারের প্রকৃতিতে বসন্ত, ফাল্গুনের কুহুতানে ফুলের নান্দনিক সমারোহ। যদিও বৈশ্বিক বাস্তবতায় আজ যুদ্ধের তামামায় ধ্বংস আর মৃত্যুর ঘ্রাণ চারিদিকে, তথাপিও ৮ মার্চ নারী দিবস। এবারের বিশ্ব নারী দিবসটি তাই বলা চলে যুদ্ধের করাল গ্রাসে, ভয়ঙ্কর বৃত্তপরীর ধ্বংসলীলায়, মৃত্যু শোকের আবহে পালিত হয়েছে। তবে একটি কথা না বললেই না, প্রকৃতি শূন্যতা পছন্দ করে না। তাই মানব জীবনের অবিচ্ছেদ্য নিয়ম, প্রকৃতিতে শূন্য স্থানের কোনো স্থান নেই। 1000 মাইল দূরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরানের যুদ্ধে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো, বিশ্বের বাণিজ্য বিকিকিনির সেন্ট্রাল পয়েন্টে যুদ্ধের ক্ষতে কাঁদছে নারী ও শিশু। তথাপিও ক্যালেন্ডারের পাতায় আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বৈশ্বিক বাতাবরণের নিয়মে আন্তর্জাতিক নারী দিবসের আজকের আলোচনায় পিছু ফিরে বাস্তবতার আলোকে খানিক বিশ্লেষণ করতে চায়। নারী দিবস পালন কি শুধুই আনুষ্ঠানিকতা? এবছর নারী দিবসের প্রতিপাদ্য গিভ টু গেইন, মানে উদারতা ও সহযোগিতার মাধ্যমে লিঙ্গ সমতা অর্জন। আর জাতিসংঘের নির্ধারিত থিম রাইটস, জাস্টিস, অ্যাকশন, মানে অধিকার, ন্যায় বিচার ও বাস্তবমুখী কার্যক্রম, যা নারীদের সম অধিকার ও সুরক্ষার আইনগত ব্যবস্থার উপর জোর দেয়। উল্লেখিত থিমগুলো নারীর ক্ষমতায়ন ও সমাজে তাদের অবদানকে সম্মান জানায়। তবে নারী দিবসের আনুষ্ঠানিকতায়, পার্পেল শাড়িতে, স্লোগানে, র্যালিতে, আলোচনায় শুধুই দিবস পালনের আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতা কি? এ বিষয়ে প্রতি বছর নারী দিবসের এই দিনটিকে আমরা উদযাপন করি ব্যানার, পোস্টার, আলোচনা সভা, অফিসের বিশেষ আয়োজনে। কিন্তু ভাবনায় আসে, এই উদযাপন কি সত্যি এসব আনুষ্ঠানিকতার অর্থবহ হয়, নাকি কেবল আনুষ্ঠানিকতার জন্যই উদযাপন করা? আসুন নারী দিবস পালনের ঐতিহাসিক সূচনার আলোকে বিশ্লেষণ করি। নারী দিবসের ইতিহাস আমাদের স্মরণ করিয়ে দেয় যে নারী দিবস শুধু অনুষ্ঠানের দিন নয়, বরং নারীর অধিকার, সম্মান, সুযোগ ও সামাজিক ন্যায়ের জন্য লড়াইয়ের প্রতীক এই দিনটি। তাই তো 1908 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নারী শ্রমিকরা ভোট ও কর্মক্ষেত্রে অধিকার চেয়েছিলেন। বিশ্ব কাঁপিয়েছিলেন তৎকালীন নারী শ্রমিক ক্লারা জাটকিন্স। তার মতো হাজারো শ্রমজীবী নারীদের আন্দোলন সংগ্রামের পর্যায়ক্রমে নারী অধিকার আদায়ের এই আন্দোলন আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়ে। 1975 সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতি দেয়। দিনটির মূল উদ্দেশ্যই ছিল নারীর অবদানকে স্বীকৃতি দেয়া এবং সমতার সংস্কৃতি গড়ে তোলা। কিন্তু আমরা বাস্তবে কি দেখি? সেই লক্ষ্যের বাস্তবায়ন কতটা দেখি? আমাদের দেশে, সমাজে নারীরা এখনো বৈষম্যের শিকার। কর্মক্ষেত্রে বেতন বৈষম্য, যৌন হয়রানি, পরিবার ও সমাজের চাপ, এসব কিছু নারী দিবস আয়োজনের অনুষ্ঠানের ক্যামেরার ফ্ল্যাশ লাইটের আলোর ঝলকানির বাইরেই থেকে যায়। তথাপিও দশকের পর দশক, প্রজন্ম পরস্পরায় চলে আমাদের দেশে নারী দিবসের আনুষ্ঠানিক উদযাপন। স্কুলের সভা, সামাজিক মিডিয়ায় পোস্টের মাধ্যমে সীমাবদ্ধ থাকে। আমরা ব্যানার টাঙাই, আলোচনা সভা করি, ছবি তুলি, কিন্তু সেই একই সমাজে নারীরা এখনও নানা বৈষম্যের শিকার। তাই নারী দিবসের আনুষ্ঠানিক আয়োজনের সাথে সাথেই আমরা দৃষ্টি দিতে পারি নারী উন্নয়নের নানান সূচকে। যেমন নারী দিবস উদযাপনের সময় আমাদের দৃষ্টি রাখতে পারি নারীর অদেখা কাজের দিকে। ঘরে মা, বোন, স্ত্রী যারা দিনরাত কাজ করেন, শিশুদের যত্ন, গৃহস্থালির দায়িত্ব, পরিবারের যত্ন, এমন প্রায়শ সমাজের অমূল্য এবং অদৃশ্য থেকে যায়। আবার বাস্তব জীবনে নারীদের নিরাপত্তা এবং সমান সুযোগ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। অফিসে, শিক্ষা প্রতিষ্ঠানে বা রাস্তাঘাটে যদি নারী নিরাপদ বোধ না করে, নারীরা ধর্ষণ ও নিপীড়নের শিকার হতেই থাকে, তাহলে কি নারী দিবসের আনুষ্ঠানিকতায় আমরা সত্যিকারের অর্থবহ উদযাপন করতে পারি? এই প্রশ্নটা তোলা কি অমূলক? নারী দিবস কেবল অনুষ্ঠান নয়, হতে পারে নারী শিক্ষার গুরুত্ব বোঝানোর একটি সুযোগ। এখন অনেক পরিবারে কন্যা শিশুদের শিক্ষার সুযোগ কম। বিশেষ করে গ্রামীণ এলাকায় এই বৈষম্য চোখে পড়ে।
আমাদের উচিত ছেলে মেয়েদের শেখানো যে নারীর কাজের মূল্য ও মর্যাদা সমান। যখন শিশুদের মধ্যেও সমতার চেতনাটি জন্ম নেবে, তখন নারী দিবস কেবল অনুষ্ঠান নয়, বাস্তব পরিবর্তনের প্রতীক হয়ে উঠবে। আমাদের সমাজে এখনও অনেক নারীর স্বাধীনতা সীমিত। তারা ঘর, পরিবার, সামাজিক দায়িত্বের মধ্যে অবরুদ্ধ থাকেন। চাকরিজীবী নারীরাও প্রমোশন, সমান সুযোগ এবং কাজের স্বীকৃতি নিয়ে লড়াই করেন। সব মিলিয়ে কর্মক্ষেত্র ও সমাজে নানান চ্যালেঞ্জের মুখে। শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ব্যবসায়ী যারা দিনের পর দিন সমাজ উন্নয়নে কাজ করছেন, কিন্তু তাদের শ্রমের মূল্যায়ন হয় না। এইসব ক্ষেত্রে সচেতনতা এবং কার্যকর উদ্যোগ ছাড়া নারী দিবস কেবলই আনুষ্ঠানিকতা হয়ে যায়। নারী দিবস উদযাপনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পরিবার ও সমাজে সচেতনতা, পরিবার ও সমাজে চেতনা তৈরি করা। ছেলেমেয়েরা যখন দেখতে পায় নারীরা সমান সুযোগ, সম্মান এবং স্বাধীনতা পাচ্ছে, তখন তাদের মানসিকতাও গড়ে ওঠে সমতার দিকে। পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সমতা এভাবেই প্রতিষ্ঠা করা আজ জরুরি। নারী দিবস কেবল ফেস্টুন বা সভা বা সামাজিক মিডিয়ায় হ্যাশট্যাগ নয়, একটি বার্তা, প্রতিশ্রুতি এবং আমাদের সক্রিয় দায়িত্ব। আনুষ্ঠানিকতার মধ্যে আটকে থাকলে এই দিন অর্থহীন। আমাদের উচিত নারী দিবসের এই দিনটিকে বাস্তব উদ্যোগ, সচেতনতা এবং নারীর ক্ষমতায়নের প্রতীক হিসেবে রূপান্তর করা। নারী দিবস তখনই সফল হবে যখন আমরা সত্যিকারের সমতা নিশ্চিত করব। নারীরা নিরাপদ, শিক্ষিত ও স্বাবলম্বী হলে সমাজও সমৃদ্ধ হয়। আসুন আমরা কেবল অনুষ্ঠান নয়, পরিবর্তন তৈরি করি। সব মিলিয়ে নারী দিবসের প্রকৃত লক্ষ্য হল নারীর মর্যাদা, ক্ষমতায়ন এবং সমতার সংস্কৃতি প্রতিষ্ঠা করা। আনুষ্ঠানিকতা ছাড়া এই দিবস অর্থহীন। তাই চলুন অনুষ্ঠানকে বাস্তব কর্মকাণ্ডের সঙ্গে মেলাই এবং নারীর ক্ষমতায়নের বাস্তব পথ তৈরি করি। আমরা যদি ছোট বয়স থেকেই ছেলে মেয়েদের শেখাতে পারি যে নারীর কাজের মূল্য ও মর্যাদা সমান, তবে ভবিষ্যতে নারী দিবস কেবল অনুষ্ঠান নয়, বাস্তব পরিবর্তনের প্রতীক হয়ে উঠবে। তাই আমাদের চাওয়া, আমাদের উদযাপন কেবল আনুষ্ঠানিকতা না হয়ে কর্মপরিকল্পনা, সচেতনতা এবং বাস্তব পরিবর্তনের সঙ্গে যুক্ত হোক। নারী দিবস আমাদের মনে করিয়ে দেয়, নারীরা শুধু অনুষ্ঠান বা পোস্টারের অংশ নয়, তারা সমাজের অগ্রগতির চালিকা শক্তি। তারা নিরাপদ, শিক্ষিত ও স্বাবলম্বী হলে সমাজও সমৃদ্ধ হবে। তাই আসুন আমরা নারী দিবসটিকে বাস্তব উদ্যোগ, সচেতনতা ও নারীর ক্ষমতায়নের প্রতীক হিসেবেই রূপান্তর করি। আর এ কাজে নারীর সহযোগী হবে সমাজের মূল চালিকা শক্তি, আমাদের পুরুষ সহযাত্রীরা। প্রেম, বিরহ, বিদ্রোহ, ভালোবাসার কবি কাজী নজরুল ইসলামের সেই কালজয়ী কবিতা। সাম্যের গান গায়, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।